Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আমি ভালো আছি। আমি স্মৃতি বড্ড বেশ আছি। তো পরশুদিন আগে আমি গতকালকে আমি একটু ভিতরে বই পড়ছিলাম, বলছিলাম না। তারপর থেকে আমার মাথা আসলে ভূত করতেছে। এমনকি আমি গতকালকে রাত্রে ঘুমানোর টাইমে আমি স্বপ্নে ভূত দেখেছি। আমার সাথে ভূতের একটা আলাদা কানেকশন আছে, প্রত্যেকটা আলাদা কানেকশন আছে। আমি ভূতকে স্বপ্ন দেখতে পাই। এর আগে কয়েকবার দেখছিলাম। আর অনেকদিন, এটা অনেক আগে ঘটনা। গতকালকে ঘটনাটাকে বলে নিই। গতকালকে ঘটনা দেখছিলাম ভূত আসছে আমার স্বপ্নে হাই দিতেছে। আমি হ্যালো করতেছি। তারপর হঠাৎ মাঝখানে কী হলো, ভেঙে গেছে আমার, মাঝরাতে উঠে গেছে। কী হলো, কত ব্যাপারটা ভয়ানক কাহিনী গেছে। আবার এই যে এই দিকটা দেখেন, এই দিকটা না এত অন্ধকার লাগে, মাঝে মধ্যে নিজের ভয় লাগে। কোটা এইসব কথা ভাবতে, যেটা আমি বলতেছিলাম অনেক দিন আগে, প্রায় কয়েক মাস আগে একটা ভূতের একটা ঘটনা ঘটছিল। ঘটনা বললে ভুল হবে। বেসিক্যালি আমি একটা স্বপ্ন দেখছিলাম ভূত। কেমন স্বপ্ন, যে ভূত আসছে আমার স্বপ্নে, আমাকে বাঁচাচ্ছে। মানে ঘরে একটা আগুন লাগছে, আমি একটা ঘরে ছিলাম, প্রথমে ছিল আমি একটা ঘরে ছিলাম। ঘরের মধ্যে আজকে যেন ঢুকাইতেছে, তো আমি গেট খুলে একটা সাদা কাপড় পরে ভূত তারা হয়েছে। আস্তে আস্তে পিছিয়ে যায়, আমাকে ডাকে আয়। আমি তার সাথে যাচ্ছি। হঠাৎ করে সে কায়া বাজে। আমি পিছিয়ে থাকি, দেখি আমি যেই ঘরে ছিলাম ওই ঘরে আগুন চলে গেছে। আমি করি মাই গড, ভূত আমাকে ফাইনালি সেভ করছে। মানে আসলে আমার ভূতে ওই জায়গাতে আমি বাঁচাইছি, কারণ ওই জায়গাতে আগুন লাগতো, ওইখানে আমি বাঁচাইছি। কত ভালো ভূত দেখেন তো। তারপরে কি হয়েছে, হঠাৎ আমার পিছিয়ে একটা নায়ক এসে পড়ছে। মানে আমার স্বপ্ন অদ্ভুত। মানুষ বলে যে স্বপ্ন আমরা জ্বালাইতে গিয়ে সে বলে আমাদের মিস করি। তার একটা নায়ককে দিয়েছি, তো সেই নায়কটাকে আমাকে মিস করছে। তো আমি হচ্ছে এই তামিলনাড়ুর একটা নায়ক দেখছিল। নায়কটার নাম মনে নেয় আমার, কিন্তু নায়কটা আমাকে বাঁচাচ্ছে। বলছে, স্মৃতি তুমি কি ঠিক আছো? আমি বলি ঠিক আছি। আমি জাস্ট অলওয়েজ ওর ঘুমাই গেছে, আমার যাতে ওর ঘুমাচ্ছে। অনেক আগের ব্যাপার এটা, এরকম আমি প্রায় দেখি। এর কোনো ব্যাপার না, ফ্যাক্ট এটা না। আরেকবার আমার একটা ঘটনা বলছিলাম, আমি যখন আগের বাসায় থাকি তখন এরকম সিঁড়ি ছিল। তো সিঁড়িটা মাঝরাতে বলে মনে হবে প্রায় রাত 11টা থেকে 12টা। ওই টাইমে হচ্ছে আমি সিঁড়িগুটা দিয়ে, মানে সিঁড়িগুটার ওই খোপগুলি আছে যে এগুলো থাকে না, যেগুলি এরকম টাইপের খোপগুলি থাকে না, যে বক্স টাইপের খোলা থাকে। তো ওইখানেই গেছিলাম। তো রাত অন্ধকার ছিল, তো ওই টাইমে গেছিলাম। তো কী ভাবছি একটু দেখি কি, মানে কেন গেছিলাম ঠিক মন নাই, কিন্তু গেছিলাম। গিয়ে দেখি উপরটা আছে না, উপর চিলেকোটা, ওইটা সম্পূর্ণ অন্ধকার। আমি কই কোনো ব্যাপার না, বসে একটু গেছিলাম কী কারণ থেকে গেছিলাম আমার মন নাই, গেছিলাম। আবার দেখি কি চিলেকোটার ভিতরে কেউ না এভাবে দাঁড়াইছে মানুষের মতো, মনে হচ্ছে কেউ দাঁড়াইছে। আমি অবাক হয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম। দেখি দাঁড়াইছে, হাতে এমন করতেছে। আমি ভয়েও দেখি নাই, আমি তোর বাসায় করে গেছি, বাসায় এসে বসতে। পরের দিন সকালে আমি করি না, কে একটা বেশি দেখে আসতেও। তো আমি উপরে গেছি। উপরে গিয়ে দেখি হচ্ছে নারিকেল গাছ আছে না, নারিকেল গাছের ওই যে ডাইলে গাছ ছিঁড়ে ফেলি, তো ওই যে লম্বা ডাইলের জিনিসটা এমন থাকে না, ওই যে ওইটা আসলে উপরে ছিল। আর একটা গেঞ্জি পরে ছিল এইটা ডালার দিকে। তো মনে হচ্ছিল কেউ টাকার জ্যালেন করেছে, বাতাসের ভেবে উঠতেছিল। আমি আরও দেখি, আমি কি তুচ্ছ একটা জিনিস নিয়ে ভয় পেয়ে গেছি। আমি মনে ভয় ছিল যে তার জন্য এইসব নিয়ে ভাবছি, তার জন্য ওরকম দেখার ফলে ভয় পেয়ে গেছি। এই হচ্ছে মূল ঘটনা। আমি ছোটো বিষয় নিয়ে অনেক ভয় পাই, ভাই অনেক। ভূতের কাহিনী জোস লাগে। আমি ভূতের ছবি অনেক কিছু পছন্দ করতাম। এখন আর সবার পাই না, তাই দেখিও না, কিন্তু মাঝে মাঝে সবার দেখি। তো এরকম আরেকটা ঘটনা বলছিল, কথা বলতে ভূতের ঘটনা। তো জামাতে পুঁতি বসানোর কাজ না, তো এটা একবার করছিলাম একবার। তখন ক্লাস আমি 9-এ পড়ি, ক্লাস 9-এ পড়ি তখন। তো
আমার পাশাপাশি অনেক মেয়েগুলি হচ্ছে মানে যারা পড়াশোনা করতেছিল পাশাপাশি পুঁতির কাজ করতেছিল পুঁতির কাজ করতেছিল। তো আমি বলি ঠিক আছে, আমার যেহেতু স্টুডেন্ট মানে টিউশন তখন আমি করতাম বলতে একটা করতাম, জাস্ট একটা টিউশনি করতাম। তো আমি ভাবছি যেহেতু একটা টিউশনি করি, একটা টিউশনি করে তো খরচ হবে না, তো জামার প্রতি বসানোর কাজটাই করি। তো জামার প্রতি বসানোর কাজটা করতাম। একটা জামা মানে একটু জামা হচ্ছে বড়ো জামা হলে 10 টাকা, ছোটো জামা হলে 5 টাকা, এমন টাইপের দিত আর কি প্রতি বসানো করে কাজে। তো নিচ্ছি এরকম কয়টা যেমন একটা বড় লং ড্রেসগুলো আছে না, ওগুলো নিয়েছিলাম কয়েকটা কাজ। তো এটাতে প্রতি বসাচ্ছিলাম, ওইটাতে প্রতি বসানোর কাজ করছিলাম। তো করতে করতে এরকম মাঝ রাত হয়ে গেছিলো, মাঝ রাত দুইটা কি আড়াইটা এরকম, তিনটেই বাজে পুরো কাজ করা শেষ আমার। আমি ডেডলাইন দেয়, তো ওই ডেডলাইনের মধ্যে কাজ না করতে পারলে সমস্যা আছে। তো আমার দিয়েছিল, তো আমি ডেডলাইনের মধ্যে পরের দিন আবার জমা দিতে দেবো। তো আমি সারা রাত বসে বসে কাজ করছি, ওরা আড়াইটা বাজছে এগুলো শেষ করতাম না, যে কাজ আমার সবগুলো শেষ করছি। শেষ করার পর ওগুলো হচ্ছে শুকানো লাগবে, মানে প্রত্যেকগুলো যে বসে আটাটা না শুকাইলে তো বাস করে রাখতে পারবো না। তো আমি কী করছি, আমাদের বারান্দা ছিল, বারান্দাতেই আমি তারে হচ্ছে আমার পুঁতি করা জামাগুলি মেরে দিতে যাচ্ছিলাম। তো জামাগুলি ছিল সম্পূর্ণ সাদা। তো আমি আমার গায়ে জড়া এভাবে করে যেতেছি, এভাবে করে রেখাতে আস্তে যেতেছি। তা আমার হচ্ছে বারান্দার হচ্ছে সামনে দিয়েছে না গ্রিলগুলি থাকে না, গ্রিল, হ্যাঁ। তো ওই বারান্দাতে সব কিছু দেখা যায় রাস্তার এরপরে। তো নিচ থেকে একটা ভাইয়া মানে একটা দাদা আমাদের চেনা বুঝতে, সে দেখছি সে রাতে অন্ধকারের সাদা জামা নিয়ে ঘুরে করতেছে এভাবে তাকাচ্ছে, মানে দূরে সে এমনি তাকাইতেছে। তো ভালো করে তাকায় দেখি তো আমি ছিলাম, আমি আবার তাকাইছি, মানে একটু ভয়ানক টাইপের পুরো মানে ভূতের খাই নিয়ে গেছিল। তো সে কিছুক্ষণ অমনি দাঁড়াইছিল, তারা বাবা দেখতেছিল কি এটা এরকম দাঁড়া দেখতেছিল, মানে কিছুক্ষণ এসে ভয় পেয়ে গেছিল। তারপরে হচ্ছে তারপরে ভালো করে তাকাই, তারপর দেখে আমি, তারপরে আস্তে চলে গেছে, মানে ঘরের পাশে চলে গেছে। তখন আমি আবার জামা নিয়েছিলাম। তো ওই দিন আমি রাত অনেক হাসছিলাম। আমার এই ঘটনা সবসময় থাকবে, এরকম লাইফে এমন অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে যে আমি জানি সবার সাথেই ঘটে। তো ওই ঘটনা আমার মন থাকে সবসময়। যেমন কাকার চুল বাঁধার জন্য নিয়ে আসলাম, তো হাতেই রাখছে আর কি। যাই হোক, তাই এরকম অনেক ধরনের ঘটনা আছে, সে বলে শেষ করবো না। ভূতের ঘটনাগুলো বেশি ইন্টারেস্টিং। এরকম আমার মনে পড়েছে যে ভূতের গল্প শুনেছি, ভূতের গল্প পড়ছি, পরে স্বপ্নে করেছি, বা হয়তো কোনো অদ্ভুত ঘটনা থেকে আমি অন্য কিছু ভাইবে ফেলছি, এরকম হয় গেছে। কারণ আমরা যখন ভূতের স্বপ্ন দেখি না, তো মাথার ভিতরে না ওই জিনিসটাই গুলগুল করে মনে কিছু আছে। তো আমাদের ফেলে তো আমরা ওটা দেখা ফেলে কিছু মনে কিছু যেগুলো একটা ছোটো জিনিস দেখলেও না আমরা ওরকম টাইপের কিছু চিন্তা ভাবনাতে চলে যাই। এই হচ্ছে মেন কাহিনী। তো যাই হোক, এখন আমার ভয় লাগে না, কিন্তু ওই এই অন্ধকার জিনিসটা দেখে না বাবা আমার ভয় লাগে। কিছু নেই। এরকম আপনাদের সাথে যদি ভূতের ঘটনা ঘটে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বললেন, ঠিক আছে? তাছাড়া গাইজ, আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম জুড়ে থাকেন আমার সাথে, আমি প্রত্যেক দিন নতুন আমার লাইফের ঘটনা নিয়ে আসবো আপনাদের হাসাতে, ঠিক আছে? ওকে, বাই। পাশে কাকারা বোঝাচ্ছে, তার বাই।